আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ২০০ মার্কিন পাইলটের আবাসন গুঁড়িয়ে দিল ইরান, বেশ কয়েকটি যুদ্ধ বিমান ধ্বংস। এদিকে ইসরায়েলে তৃতীয় দফায় হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। যুক্তরাষ্ট্রের F-35 বিমান বিধ্বস্ত। অন্যদিকে মার্কিন অস্ত্র পরিবহনে ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স। ইরান ইস্যুতে একা হয়ে পড়ছে যুক্তরাষ্ট্র, আকাশসীমা ব্যবহারে ইউরোপীয় মিত্রদের না। সবশেষ জানাবো, ইরান যুদ্ধে সমর্থন না পাওয়ায় ন্যাটো থেকে বের হওয়ার বিষয়ে গুরুত্ব সহকারে ভাবছেন ট্রাম্প। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের উত্তেজনা এক নতুন ও চরম মাত্রায় পৌঁছেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC দাবি করেছে তারা পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন বিমান বাহিনীর ওপর এ যাবৎকালের সবচেয়ে বড় এবং বিধ্বংসী হামলা চালিয়েছে। এই হামলায় অন্তত ২০০ মার্কিন পাইলটের আবাসিক এলাকা লক্ষ্যবস্তু করা হয়েছে এবং অসংখ্য অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান ধ্বংস বা অকেজো করে দেওয়া হয়েছে বলে দাবি তেহরানের। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে ইরান থেকে ছোড়া শত শত দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল এবং কামিকাজে ড্রোন আকাশ ছেয়ে ফেলেছে। দাবি করা হচ্ছে মার্কিন বিমান ঘাঁটির ভেতরে অবস্থিত পাইলটদের ব্যারাক এবং আবাসন লক্ষ্য করে নির্ভুলভাবে এসব মিসাইল আঘাত এনেছে। প্রাথমিক তথ্যানুযায়ী এই হামলার ফলে মার্কিন বিমান বহরের কার্যক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানি সামরিক সূত্রের দাবি, এই হামলায় মার্কিন পঞ্চম নৌবহরের আওতাধীন বিভিন্ন ঘাঁটিতে রাখা F-16 এবং অন্যান্য উন্নত প্রজন্মের যুদ্ধবিমানগুলো পঙ্গু হয়ে গেছে। হামলার সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয় থাকলেও ড্রোন এবং মিসাইলের সংখ্যা এত বেশি ছিল যে মার্কিন প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যূহটি কার্যত ভেঙে পড়ে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান ও মার্কিন ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে আজকের এই হামলাকে সবচেয়ে রক্তক্ষয়ী হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের সর্বোচ্চ নেতা নিহতের প্রতিশোধ হিসেবেই তেহরান এই অল আউট অ্যাটাক বা সর্বাত্মক হামলার পথ বেছে নিয়েছে। এই হামলার পর ওয়াশিংটনে জরুরি বৈঠক ডেকেছে পেন্টাগন। যদিও মার্কিন সামরিক বাহিনী এখনও নির্দিষ্ট করে কতজন নিহত বা কতটি বিমান ধ্বংস হয়েছে তা নিশ্চিত করেনি, তবে তারা এই হামলার কথা স্বীকার করেছে। হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের এই হঠকারী আচরণের চরম মূল্য দিতে হবে। অন্যদিকে এই হামলার ফলে বিশ্ববাজারে তেলের দাম এক লাফে আকাশচুম্বী হয়েছে এবং হরমুজ প্রণালীতে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পুরো মধ্যপ্রাচ্য এখন এক অনিশ্চিত ও দীর্ঘমেয়াদী যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং ওই অঞ্চলে অবস্থানরত প্রবাসীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। সূত্র, টাইমস অফ ইন্ডিয়া। ইসরায়েলে তৃতীয় দফায় হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলে তৃতীয় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। বুধবার ১ এপ্রিল সকালে দক্ষিণ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দায় স্বীকার করেছে গোষ্ঠীটি। তাদের দাবি, ইরান ও হিজবুল্লাহের সঙ্গে সমন্বয় করে এ অভিযান চালানো হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের। এক বিবৃতিতে হুতিরা জানায়, ইরান ও লেবাননের হিজবুল্লাহের সঙ্গে মিলে চলমান যুদ্ধে তারা তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলাটি চালিয়েছে। তেহরান সমর্থিত এই গোষ্ঠীটি আরও জানিয়েছে, তারা একঝাঁক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি শত্রুদের সংবেদনশীল স্থাপনা লক্ষ্য করে তৃতীয় এই সামরিক অভিযান পরিচালনা করেছে। লেবানন, ইরান, ইরাক এবং দখলকৃত পশ্চিম তীর ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ করে তোলার হুমকি দিয়েছে গোষ্ঠীটি। ইসরায়েলি সেনাবাহিনী ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝপথে ধ্বংস করার পর হুতিদের এ বিবৃতি এলো। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের F-35 বিমান বিধ্বস্ত। যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে একটি F-35 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে এতে পাইলট অল্প আঘাত পেয়েছেন। মার্কিন বিমান বাহিনী জানিয়েছে, মঙ্গলবার লাস ভেগাসের উত্তরে নেলিস এয়ারফোর্স বেসের নিয়ন্ত্রিত এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। এটি ইন্ডিয়ান স্প্রিংস এলাকার কাছে নেভাদার টেস্ট অ্যান্ড ট্রেনিং রেঞ্জের ভেতরে পড়ে। বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে পাইলট নিরাপদে ইজেক্ট করেন, পরে তাকে চিকিৎসা দেওয়া হয়। কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। এ বিষয়ে তদন্ত শুরু হবে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। সূত্র, ইন্ডিয়া টুডে।
মার্কিন অস্ত্র পরিবহনে ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স। ইরানের সঙ্গে চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে মার্কিন সামরিক সহায়তার ক্ষেত্রে ইউরোপের বড় দুই দেশ ফ্রান্স ও স্পেনের অবস্থান স্পষ্ট হয়েছে। তেহরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের উদ্দেশ্যে মার্কিন অস্ত্র ও যুদ্ধবিমান চলাচলের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি প্যারিস ও মাদ্রিদ। সম্প্রতি রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সংশ্লিষ্ট বিষয়ে অবগত দুটি সূত্র এবং একজন পশ্চিমা কূটনীতিক জানিয়েছেন, গত সপ্তাহে ইসরায়েলের পক্ষ থেকে আকাশসীমা ব্যবহারের অনুরোধ করা হলেও ফ্রান্স তা প্রত্যাখ্যান করেছে। ইরান সংঘাত শুরুর পর ফ্রান্সের পক্ষ থেকে এমন পদক্ষেপ নেওয়ার ঘটনা এটিই প্রথম। এ বিষয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট কার্যালয় কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে স্পেনের ভূমিকা এক্ষেত্রে আরও কঠোর। ইরানের ভূখণ্ডে হামলায় অংশ নেওয়া মার্কিন যুদ্ধবিমানগুলোর জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে দেশটি। স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিতা রোবলেস ফার্নান্ডেজ নিশ্চিত করেছেন যে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে তারা কোনোভাবেই নিজেদের যৌথ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেবে না। স্পেনের শীর্ষস্থানীয় দৈনিক এল পাইস সর্বপ্রথম এই সংবাদটি প্রকাশ করে। বিশ্লেষকদের মতে ইরান ইসরায়েল সংঘাত ঘিরে ইউরোপের দেশগুলোর মধ্যে এই সিদ্ধান্তগুলো ভূ-রাজনৈতিক ক্ষেত্রে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। মার্কিন সামরিক সরঞ্জামের যাতায়াত এবং আকাশসীমা ব্যবহারের ক্ষেত্রে ইউরোপের দেশগুলো সতর্ক অবস্থানে রয়েছে, যা চলমান যুদ্ধ পরিস্থিতির ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ইরান ইস্যুতে একা হয়ে পড়ছে যুক্তরাষ্ট্র। আকাশ সীমা ব্যবহারে ইউরোপীয় মিত্রদের না। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে ক্রমেই কূটনৈতিক চাপে পড়ছে যুক্তরাষ্ট্র। তেহরানের ওপর সম্ভাব্য হামলার ক্ষেত্রে সরাসরি বা পরোক্ষ সহায়তা থেকে সরে দাঁড়াচ্ছে ওয়াশিংটনের দীর্ঘদিনের ইউরোপীয় মিত্ররা। এই পদক্ষেপ আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে যুক্তরাষ্ট্রের জন্য এক বড় ধরনের ধাক্কা ও নতুন সমীকরণের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক এক চাঞ্চল্যকর সিদ্ধান্তে ফ্রান্স, স্পেন এবং ইতালি এই তিন পরাশক্তি দেশই ইরানের ভূখণ্ডে হামলায় নিয়োজিত মার্কিন যুদ্ধবিমানের জন্য নিজেদের আকাশ সীমা ব্যবহারের অনুমতি বাতিল করেছে। ইউরোপীয় দেশগুলোর এই অবস্থান পরিবর্তনকে যুক্তরাষ্ট্রের প্রতি দীর্ঘদিনের সামরিক সমর্থনের এক নজিরবিহীন বিচ্যুতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হলে তা কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং বৈশ্বিক নিরাপত্তা ও জ্বালানি স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। ইউরোপীয় দেশগুলো আশঙ্কা করছে, এই সংঘাত বিস্তৃত হলে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়বে, যার সরাসরি প্রভাব পড়বে ইউরোপের ওপর। মূলত সংঘাতের পরিবর্তে কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দিতেই তারা এমন কঠোর রাজনৈতিক বার্তা পাঠিয়েছে। দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্রদের এমন পিছুটান কূটনৈতিকভাবে হোয়াইট হাউসের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মিত্রদের সক্রিয় সমর্থন ছাড়া এই অভিযানে যুক্তরাষ্ট্র কতদূর এগোতে পারবে তা নিয়ে এখন আন্তর্জাতিক মহলে বড় প্রশ্ন দেখা দিয়েছে। সব মিলিয়ে ইরান ইস্যুতে ওয়াশিংটন এখন সামরিক ও কূটনৈতিক উভয় লড়াইই আগের চেয়ে অনেক বেশি কোণঠাসা হয়ে পড়েছে। ইরান যুদ্ধে সমর্থন না পাওয়ায় ন্যাটো থেকে বের হওয়ার বিষয় গুরুত্ব সহকারে ভাবছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে ন্যাটোর সমর্থন না পাওয়ায় যুক্তরাষ্ট্রকে ন্যাটো থেকে বের করে নেওয়ার বিষয়টি তিনি এখন গুরুতরভাবে বিবেচনা করছেন। পাশাপাশি তিনি জোটটিকে কাগুজে বাঘ বলে আখ্যা দেন এবং বলেন, যুক্তরাষ্ট্রের সদস্যপদ রাখা এখন পুনর্বিবেচনারও বাইরে চলে গেছে। বুধবার 1 এপ্রিল ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন। ট্রাম্প অভিযোগ করেন, হরমুজ প্রণালী পুনরায় চালু করতে মিত্রদের যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বানে সাড়া দেয়নি ন্যাটো দেশগুলো। বিশ্বের প্রায় 20% তেল এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়, যা ইরানের পদক্ষেপে কয়েক সপ্তাহ ধরে কার্যত বন্ধ রয়েছে। এতে বৈশ্বিক তেল ও গ্যাসের দামে অস্থিরতা তৈরি হয়েছে এবং বৈশ্বিক মন্দার আশঙ্কাও বাড়ছে। তিনি বলেন, আমরা সব সময় মিত্রদের পাশে থেকেছি, এমনকি ইউক্রেন ইস্যুতেও, কিন্তু তারা আমাদের জন্য সেখানে ছিল না। ট্রাম্প আরও দাবি করেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ন্যাটোর দুর্বলতা সম্পর্কে অবগত। যুক্তরাজ্যকে আলাদা করে সমালোচনা করে ট্রাম্প বলেন, দেশটির নৌবাহিনী দুর্বল হয়ে পড়েছে এবং তারা এই যুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম নয়। পাশাপাশি তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতিরক্ষা ব্যয়নীতিরও সমালোচনা করেন এবং নবায়নযোগ্য জ্বালানিতে অতিরিক্ত গুরুত্ব দেওয়াকে দায়ী করেন। তবে ট্রাম্পের এই মন্তব্যের জবাবে কিয়ার স্টারমার ন্যাটোর প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, এটি বিশ্বের সবচেয়ে কার্যকর সামরিক জোট। তিনি স্পষ্ট করে দেন, ইরান
যুদ্ধ ব্রিটেনের যুদ্ধ নয় এবং এতে জড়ানোর কোনো পরিকল্পনা নেই। একই সঙ্গে তিনি ইউরোপের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার ইঙ্গিত দেন। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ন্যাটোকে একপাক্ষিক সম্পর্ক বলে সমালোচনা করে জানান, মিত্ররা যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ায় ওয়াশিংটন অসন্তুষ্ট। তিনি বলেন, ইরান যুদ্ধ শেষ হলে যুক্তরাষ্ট্রকে ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করতে হতে পারে। ট্রাম্প প্রশাসনের ভেতরে ন্যাটোর কাঠামো পরিবর্তনের বিষয়েও আলোচনা চলছে। প্রস্তাবিত পে টু প্লে মডেলে প্রতিরক্ষা ব্যয়ে নির্ধারিত লক্ষ্য পূরণ না করা দেশগুলোর সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ সীমিত করা হতে পারে। পাশাপাশি জার্মানি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টিও বিবেচনায় রয়েছে। প্রসঙ্গত, ন্যাটোর অনুচ্ছেদ 5 অনুযায়ী কোনো সদস্য রাষ্ট্র আক্রান্ত হলে সেটিকে সবার ওপর আক্রমণ হিসাবে গণ্য করা হয়। এই ধারা ইতিহাসে একবারই প্রয়োগ করা হয়েছে 2001 সালের 9/11 হামলার পর। তবে ইরান যুদ্ধ এই ধারার আওতায় পড়ে না, কারণ এটি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে শুরু হয়েছে।